হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সাদিকের প্র্যাকটিস প্রবলেম 7.5 সলভ করব। 7.5 সলভ করব, যেটা আমাদের বেসিক্যালি একটা সার্কিট দেওয়া আছে and বলা হয়েছে যে I এর মান বের করো, I নট এর মান বের করো, V নট এর মান বের করো ফর অল টাইম টি ইন দ্য সার্কিট শোন বিলো। অল টাইম টি বলতে মানে আমাদের যে কয়টা টাইম স্প্যান পসিবল ওই কয়টা টাইম স্প্যানের জন্য মানগুলো বের করতে হবে। ওকে, সো আমাদের আগে একটু দেখি যে কাহিনীগুলো কি হচ্ছে। টি ইজ গ্রেটার দ্যান জিরো সময়, অর্থাৎ টি জিরো সময়ে সার্কিটটা ওপেন হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে তখন এই সুইচটা খুলে যাচ্ছে। খুলে যাওয়া মানে ওপেন হয়ে যাওয়া। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে বুঝতে মেবি সমস্যা হবে কোথাও। ওকে, সো টি ইজ ইকুয়াল টু জিরো সময় সার্কিট ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাওয়া মানে এই পার্টটা খুলে যাবে। সেই পার্টটা খুলে গেলে আমাদের আর এই পার্টটা দেয়া যে কথা না দেয়া একই কথা। তো তখন আমার সার্কিটটা এই অংশটা অবশিষ্ট থাকবে। সো আমরা যদি এই অংশটা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো এই অংশে কোনো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নাই, সরি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স নাই, এন্ড একটা ইন্ডাক্টর আছে এন্ড অনেকগুলা রেজিস্ট্যান্স আছে। তার মানে এটা অবভিয়াসলি একটা সোর্স ফ্রি আরএল সার্কিট। এটা আমরা ইনিশিয়ালি বুঝে গেলাম। এন্ড এখানে কয়টা টাইম স্প্যান পসিবল? টি ইজ ইকুয়াল টু জিরো সময় সুইচটা ওপেন হয়ে গেছে। তার মানে আমার এখানে টাইম স্প্যান দুটো হতে পারে। একটা হচ্ছে টি জিরো সময়ের আগে কি কি কাহিনী ছিল, এন্ড টি ইজ গ্রেটার দেন জিরো সময়ের আগে কি কি কাহিনী ছিল। তার মানে আমার এই দুটা টাইম স্প্যানের জন্য মানগুলো, অর্থাৎ যে মানগুলো দিচ্ছে ওগুলো বের করতে হবে। আচ্ছা, মানগুলো দিয়ে যদি একটু তাকাই, আই কি বুঝাচ্ছে? আই বুঝাচ্ছে হচ্ছে আমার ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে। ওকে, এন্ড আই নট বুঝাচ্ছে আমার 4 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এন্ড ভি নট হচ্ছে আমার 2 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজ দাও। সো আমার প্রথম টার্গেট হচ্ছে আইটা বের করা, কারণ আইটা আমি বের করাটা আর 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 এল সার্কিট আইটা বের করার প্রসেসটা আমরা জানি। আই কিভাবে বের করি? আর এল সার্কিট আই এর সূত্রটা যদি আমি একটু লিখি, আই নো ইনভার্স টি বাই টাউ। টাউ এর মান কি? টাউ হচ্ছে আর বাই এল, সরি এল বাই আর। অ্যান্ড এখানে এল এর মান জানা আছে, আর এর মান জানা নেই, মানে আর এর মান বের করবো। আর বের করা খুব একটা কষ্টের কাজ না। আর হচ্ছে কি, এল এর অ্যাক্রসে টোটাল রেজিস্ট্যান্স, মানে তুল্য রোধ বের করবো। আর আই নট হচ্ছে ইনিশিয়াল অবস্থায় যে কারেন্টটা বের। ইনিশিয়াল অবস্থা বলতে বোঝাচ্ছে যে মোমেন্টে আমাদের ডিসি সোর্সটা ডিসকানেক্ট হয়েছে, এই যে টিজিক্যাল টু জিরো সময় ডিসি সোর্সটা ডিসকানেক্ট হয়েছে, তার মানে টিজিক্যাল টু জিরো সময়ে আমার ইন্ডাক্টরে কি পরিমাণ কারেন্ট যাচ্ছিল ওটা বের করতে হবে। সো আমার আই নট হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আই জিরো, অর্থাৎ জিরো সময় কি পরিমাণ কারেন্ট যাচ্ছিল। ওকে, সো আমার দুটা কেস আছে এখানে, টি লেস দেন জিরো, টি গ্রেটার দেন জিরো। সো আমি দুটা কেস এখানে সিরিয়াল ওয়াইজ করব। সো প্রথমেই চিন্তা করব টি গ্রেটার দেন জিরোতে কি কাহিনীগুলো অ্যাকচুয়ালি ছিল। ওকে, সো আমি নতুন চিত্র না এঁকে আগে চিত্রটার মধ্যে একটু করে ফেলা যায় কিনা দেখি। আচ্ছা, চিত্র আঁকি, সমস্যা নেই, বেশি সময় লাগবে না। আমার এখানে হচ্ছে 24 অ্যাম্পিয়ার যাচ্ছিল, অ্যান্ড যেহেতু আমার তখনও সুইচটা কানেক্টেড ছিল, তার মানে এই সুইচটা কানেক্টেড থাকবে। এখানে সুইচটা এখন ওপেন হয়নি, যেহেতু টি লেস দেন জিরোতে চিন্তা করতেছি, সরি এটা গ্রেটার দেন, এটা লেস দেন হবে। যেহেতু টি লেস দেন জিরো সময় চিন্তা করতেছি, সুইচটা তখনও কিন্তু ওপেন হয় না। টি ইজ ইকুয়াল টু জিরো সময় ওপেন হচ্ছে, বাট টি লেস দেন জিরোতে কিন্তু ওপেন হয়নি। অ্যান্ড এইদিকে আমরা একটা কারেন্ট যাবে, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা, আমার হচ্ছে 4 ওহম। আর এদিকে হচ্ছে আমার ইন্ডাক্টর। এখন আমাদের যেহেতু কতক্ষণ টি লেস দেন জিরোর আগে কতক্ষণ ডিসি সোর্সটা কানেক্টেড ছিল ওই ব্যাপারে কিছু বলা নেই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে টি লেস দেন জিরোতে একটা স্টেডি কন্ডিশনে পৌঁছে গেছে। অ্যান্ড ডিসি সার্কিট যখন স্টেডি কন্ডিশনে পৌঁছে যায়, তখন আমাদের ইন্ডাক্টরটা হচ্ছে শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস হয় আর ক্যাপাসিটরটা ওপেন সার্কিট দ্বারা রিপ্লেস হয়। তার মানে আমার এখানে যেহেতু টি লেস দেন জিরোতে স্টেডি কন্ডিশনে ছিল সার্কিটটা, তো আমরা এটা শর্ট সার্কিটে রিপ্লেস করবো ইন্ডাক্টরটাকে। অ্যান্ড আমরা শর্ট সার্কিটের মধ্যে দিয়ে যে কারেন্টটা গেল না, এটাকে আমরা আই নাম দিলাম। সো আমাদের এই আইটাই হবে আই নটের সমান, অর্থাৎ শর্ট সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাবে এটাই হবে আমার ইন্ডাক্টরের ইনিশিয়াল কারেন্ট। সো আমার এখন টার্গেট হচ্ছে আই নট বের করা, মানে আই অফ জিরো বের করা বেসিক্যালি। এন্ড এটা হচ্ছে আমার 2 ওহম, আর এটা ওকে, দ্যাটস ইট। সো অ্যাকচুয়ালি আমরা এখানে আই অফ জিরো পাবো না, ডাইরেক্টলি আমরা পাবো আই অফ জিরো মাইনাস। যেহেতু আমরা জিরো সময়ের একটু আগে, মানে টি লেস দেন জিরো সময় চিন্তা করতেছি, তার মানে আমরা আই অফ জিরো মাইনাস, মানে এটা মানে বোঝাচ্ছে আমি টি সময়ের একটু আগে চিন্তা করতেছি। সো আই অফ জিরো মাইনাস পাবো এটার মাধ্যমে। সো এটা বের করাটা কি খুব একটা কষ্টের কাজ না, কজ হচ্ছে আমার এদিকে 24, আমি একটা আরেকটা সিলেক্ট করি। আমার এদিকে আসতেছে 24 অ্যাম্পিয়ার। 24 অ্যাম্পিয়ার এদিকে একটা ভাগ যাচ্ছে, অ্যান্ড এই 3 অ্যাম্পিয়ার শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, এটা বাদ হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমার এদিকে শর্ট সার্কিট পাচ্ছে। সো এটা 3 অ্যাম্পিয়ার দিয়ে আর কোনো কারেন্টই যাবে না। সো কারেন্ট যেহেতু এখানে ও ফ্রি পথ পাইতেছে, ও কেন কষ্ট করে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে? সো আমার এটা থাকা যে কথা না থাকা একই কথা, সেটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। সো আমার এই পথে একটা কারেন্ট যাচ্ছে, এই পথে একটা কারেন্ট যাচ্ছে। সো এই পথে যাওয়ার সময় ও 2 ওহমের একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, রাইট? 2 ওহমের একটা রেজিস্ট্যান্স পাচ্ছে, আর এই পথে যাওয়ার সময় 4 ওহমের একটা রেজিস্ট্যান্স পাচ্ছে। সো আমি এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে আমি এই ব্রাঞ্চের আইটা বের করবো। সো কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করে এই ব্রাঞ্চের আইটা আমি কত পাবো? আই অফ জিরো মাইনাস অ্যাকচুয়ালি আইটা পাবো তাহলে আমার 24 কিন্তু এই ব্রাঞ্চের কারেন্ট বের করতে চাচ্ছি। সেই ব্রাঞ্চের অপোজিট ব্রাঞ্চের রোধ হচ্ছে 4। তার মানে আমি
4টা উপরে রাখবো এন্ড এই দুটো যোগফল নিচে বসাবো, দ্যাট মিন্স 6। সো এটা 6 into 4, দ্যাট মিন্স আমার I of 0 minus it will be 16 ampere। তো এখন আমরা ইন্ডাক্টরের একটা কেস জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে আমার কারেন্ট অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে পারে না। তার মানে আমার ইন্ডাক্টরে I of 0 minus and I of 0 plus একই, and এই দুটার মানই অ্যাকচুয়ালি I of 0 আমরা রিপ্লেস করে লিখতে পারি, and তার মানে এই মানটা হবে 16 অ্যাম্পিয়ার। তো আমার তো I of 0 দরকার ছিল, সো আমি এটা পেয়ে গেছি, মানে আমার ইনিশিয়াল কারেন্ট পেয়ে গেছি। সো আমার বেসিক্যালি অনেক কাজই শেষ, আমার এখন কাজ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করাটা, রাইট? সো আর ইকুইভ্যালেন্ট কখন বের করবো? অবভিয়াসলি t গ্রেটার দ্যান 0 সময় বের করবো, কারণ t গ্রেটার দ্যান 0 সময় ট্রানজিয়েন্ট রেসপন্স দেখাবে। কিন্তু t লেস দ্যান 0 সময় তো হচ্ছে স্টাডি কন্ডিশনে পৌঁছে গেছে, ওই সময় তো আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করার কোনো দরকারই নেই। সো t লেস দ্যান 0 সময় যদি সার্কিটটা রিড্র করি, তখন হচ্ছে আমার লেফট সাইডে যে ডিসি সোর্সটা ওপেন হয়ে যাবে, মানে ওটা খুলে যাবে, মানে খুলে ফেলবো আর কি। অ্যান্ড দেন যেহেতু সুইচটা ওপেন হয়ে যাবে, তার মানে ওই অ্যাকচুয়ালি ওই যে পার্টটা, ওই লুপে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো ওটা দেয়া যে কথা না দেয়া একই কথা। সো আমরা অবভিয়াসলি দিয়ে শুধু দিয়া করবো না। সো আমার এখানে হচ্ছে আমার 4 ওহমের রেজিস্ট্যান্স আছে, অ্যান্ড এখানে 3 ওহম। And আমি অ্যাকচুয়ালি বের করবো এই যে এখানে ইন্ডাক্টর ছিল না, ইন্ডাক্টরের অ্যাক্রসে টোটাল রেজিস্ট্যান্স বের করবো, রাইট? এখানে আমার 2 ওহম আছে। সো আমার এটার অ্যাক্রসে টোটাল রেজিস্ট্যান্স বের করবো, এটার অ্যাক্রসে টোটাল রেজিস্ট্যান্স বের করার সময় আমার A2 আর A4 সিরিজে আছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এখানে যে কারেন্ট যাচ্ছে, মানে 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ওই সেম পরিমাণ কারেন্টই 4 ওহমের মধ্যে দিয়েই যাচ্ছে। সো আমার 2 and 4 এটা হচ্ছে সিরিজে আছে, রাইট? সো 2 আর 4 সিরিজে থাকলে 2 যোগ 4 যোগ 2 তার মানে 6, তার মানে আমার 6, তার মানে আমার সার্কিট হবে অনেকটা এরকম। এখানে থাকবে 3 অ্যান্ড এখানে থাকবে 6, অ্যান্ড আমার হচ্ছে এই দুটা প্রান্তের মধ্যে তুল্যরোধ বের করতেছি। সো 3 আর 6 হচ্ছে এখন আছে প্যারালালি, সো 3 প্যারালাল 6, সো এটা হচ্ছে 3 into 6 by 9, দ্যাট মিন্স 2 ওহম। সো আমার আর ইকুইভ্যালেন্ট পেয়ে গেছি, দ্যাট ইজ 2 ওহম। সো আমি হচ্ছে এগুলো সব মুছতে পেলে আমার শুধু বিশ্রী দেখা যাইতেছে। সো আমার যেহেতু মেইন মানগুলো পেয়ে গেছে, আমি এগুলো মুছে ফেলতেছি। আই হোপ ঝামেলা হওয়ার কথা না। কিন্তু আরেকটা কথা অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে আমরা RThevenin বা তুল্যরোধ বের করে হচ্ছে t গ্রেটার দ্যান 0 সময়ে, কারণ হচ্ছে আমাদের t গ্রেটার দ্যান 0 সময়ে হচ্ছে এখানে ট্রানজিয়েন্ট রেসপন্সটা দেখাচ্ছে। এন্ড t ইজ লেস, আবার যখন আবার 5টা অর্থাৎ 5টা টাইম কনস্ট্যান্ট পর কিন্তু আবার স্টেডি কন্ডিশনে পৌঁছে যাবে, ঠিক আছে? সো এই ধরনের ম্যাথ হয়তো বা পরে প্র্যাকটিস প্রবলেমে আসতে পারে, যে আবার যদি স্টেডি কন্ডিশনে পৌঁছে যায় তাহলে কি হবে, এই ধরনের জিনিস আসতে পারে। ওকে, সো আমার এই দুটা মানই দরকার ছিল এখানে, সো আমি এই দুটা মানই রাখলাম, বাকি সব মুছে ফেললাম। ফাইন। সো এখন আমি তাহলে ম্যাথে প্রসিড করি। সো এখন আমার আর ইকুইভ্যালেন্ট পাইছি, তার মানে আমার এখান থেকে টাও বের করতে পারবো। টাও ইজ ইকুয়াল টু কি? এল বাই আর না? সো এল এর মান হচ্ছে 1 এইচ, অ্যান্ড আর এর মান হচ্ছে 2, সো টাও হচ্ছে হাফ। ওকে, সো উই গেট অল দ্য ভ্যালু উই নিড। এখন হচ্ছে আমরা ডিরেক্ট সূত্র বসাবো। সো এখন আমার আই অফ টি, অর্থাৎ আই কে টি এর ফাংশন আকারে অ্যাক্সেস করতে পারবো। সো আই অফ টি হচ্ছে আই নট ইনভার্স টি বাই টাউ। সো আই নট এর মান হচ্ছে 16 অ্যান্ড ইনভার্স টি বাই টাউ। সো টাউ টি বাই টাউ, সো এটা উল্টে যাবে, উল্টে গেলে 2 হয়ে যাবে। সো 16 ইনভার্স 2t ডিরেক্টলি লিখে দিলাম আর এক লাইন বাড়ালাম। সেটা হচ্ছে আমার একটা আনসার। সো আমার তো শুধু এটাই বের করতে বলে নাই, আমার আই নটও বের করতে হবে, ভি নটও বের। সো আমার সার্কিটটা তো আমার আরেকটা অ্যানালাইসিস করতে হবে। সো আই নটটা কি? আই নটটা হচ্ছে আমার 4 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, রাইট? আমার কিন্তু এই পাশটা কিন্তু আর নাই, এই পাশটা আমার ক্যান্সেল আউট হয়ে গেছে, কজ এটা টি ইজ গ্রেটার দেন 0 সময় এই পার্টটা ওপেন হয়ে যাবে, তার মানে এটা না থাকারই কথা, না থাকে একই কথা। সো আমার আই নট বের করতে হবে এন্ড বি নট বের করতে হবে। ওকে, সো বি নটটা বের করাটা কি ঝামেলার কাজ? এদিকে আই যাচ্ছে এন্ড এদিকে যাচ্ছে, আমার আইটা এদিকে যাবে একবার, আবার এখান থেকে 3 ওহমের মধ্যে দিয়ে তখন তো কারেন্ট ফ্লো হবে, যেহেতু ট্রানজিয়েন্ট রেসপন্সেস ছিল। ওকে, আমরা একটা কাজ করতে পারি, আমরা কেসিএল অ্যাপ্লাই করার ট্রাই করতে পারি যে কোনো একটা পয়েন্টে, অথবা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে লুপটা আছে না, এই লুপটাতে আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি, রাইট? আমি যদি এই লুপে একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই যে এই লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করলে আমরা এখানে -4 আই নট পাবো, দেন প্লাস এই যে এটার ভোল্টেজ পাবো, এটার ভোল্টেজকে আমরা নাম দিলাম ভিএল, অর্থাৎ ক্যাপাসিটরের একটা ভোল্টেজ,
এন্ড এখানে ভি নট পাবো। সো আমাদের তো ভি নটটা দরকার আছে। সো আমি তাহলে এই লুপে একবার কেভিএল অ্যাপ্লাই করি। সো কেভিএল অ্যাপ্লাই করলে আমরা পাবো -4i0 প্লাস ভিএল। ভিএল হচ্ছে ওই যে ক্যাপাসিটরের অ্যাক্রোসে ভোল্টেজটা, সরি ক্যাপাসিটর না, ইন্ডাক্টরের অ্যাক্রোসে ভোল্টেজ, এন্ড প্লাস ভি নট। সো আমার ভি নটটা দরকার। এখন ভিএলটা তো পাওয়া যাবে, রাইট? ক্যাপাসিটরের সরি ইন্ডাক্টরের অ্যাক্রোসে ভোল্টেজ পাওয়ার সূত্র কি ছিল? আমরা যখন আই জানি, ইন্ডাক্টরের কারেন্ট জানি, সো ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজের সূত্র ছিল এল ডিআই বাই ডিটি। এই সূত্রটা হোপফুলি মনে আছে, রাইট? এটা ষষ্ঠ চ্যাপ্টারে সাদিকের বইয়ে ছিল। সো এই কনসেপ্টটা ওই আগের চ্যাপ্টারে ছিল। সো আমি তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে ভিএলটা পাবো। সো এল এর মান হচ্ছে 1 এন্ড ডিআই বাই ডিটি, অর্থাৎ এই মানটাকে একবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি। এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে পাবো -2 × 16, দ্যাট মিনস -32 ইনভার্স টোয়াইস টি। সো আমার ভি অফ এলটা পেয়ে গেছে। সো আমি হচ্ছে, এন্ড আই নট এর মানটা তো আমি, সরি আই নট এর মান এখনো পাই নাই। ওকে ফাইন, তবুও লিখে রাখি কজ এটা আমার লাগবে কোশ্চেন। সো আই নট অবভিয়াসলি এটাও টি এর ফাংশন আকারেই থাকবে। এন্ড ভিএল এর মানটা হচ্ছে আমার -32 ইনভার্স 2t, ইনভার্স 2t প্লাস ভি নট এর মানটা তো আমরা জানি, ভি নট, সরি ভি নট এর মানও বের করতে হবে। সো এটাও আমরা টি এর ফাংশন আকারেই রাখবো। সো এটাকে 1 নম্বর সমীকরণ কি। এন্ড দেন আমরা যদি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি, এদিকে আমার কারেন্ট যাচ্ছে আই নট, এদিকে কারেন্ট যাচ্ছে আই, এন্ড এদিকে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আই আর। এখন এই সার্কিটটা একটু অ্যানালাইসিস করলে কিন্তু দেখা যাচ্ছে আমার এই যে ইন্ডাক্টর অ্যাক্রোসে যে টোটাল ভোল্টেজ, এই রোধের অ্যাক্রোসে কিন্তু ভোল্টেজটা সেম থাকতেছে, কারণ এই দুটো প্যারালাল আছে। এই দুটার প্রান্তবিন্দু কিন্তু কমন। আমরা যদি একটু নোটিস করি দেখা যাবে যে এই দুটা প্রান্তবিন্দু কিন্তু কমন আছে, রাইট? সো আমার ইন্ডাক্টর অ্যাক্রোসে যে ভোল্টেজ, 3 ওহমের অ্যাক্রোসে ভোল্টেজটা সেম। সো আমি যদি ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজটা বের করতে পারি, এটা অলরেডি আমরা বের করে ফেলছি, তাহলে আমার 3 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে এটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? I ইকুয়াল টু V বাই R। সো আমি যদি এই অ্যাক্রোসে ভোল্টেজটা বের করে ফেলতে পারি, রোধ তো জানা আছে, সো আমি এখান থেকে আইটা বের করে ফেলতে পারবো। সো ইন্ডাক্টর অ্যাক্রোসে ভোল্টেজটা আমরা অলরেডি বের করছি, VL ইজ ইকুয়াল টু -32 ইনভার্স টোয়াইস টি। সো তাহলে আমার, আমি যদি এদিকে যে কারেন্টটা যাচ্ছে এটাকে IR নাম দিই, তাহলে আমার IR কত হবে? IR হবে VL বাই R। সো VL এর মান হচ্ছে -32 ইনভার্স 2t। সো -32 ইনভার্স 2t বাই R এর মান কত? 3। সো এটা একটা দশমিক মান আসে খুব সম্ভবত, -32/3। এটা আসতেছে -10.67 ইনটু ইনভার্স 2t। সো অবভিয়াসলি এটাও টি এর একটা ফাংশন আকারেই আসবে। তো আমাদের IR বের করা হয়ে গেছে। এন্ড এখান থেকে আমরা আই নট ইজিলি বের করতে পারবো। আমরা যদি এই পয়েন্টে একটা কেসিএল অ্যাপ্লাই করি, এদিকে কারেন্ট যাচ্ছে আই নট, এদিকে যাচ্ছে আই, এদিকে যাচ্ছে আই আর। সো সবগুলা কারেন্টই বেসিক্যালি এই পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে। সো আমরা তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করলে পাবো আই প্লাস আই আর প্লাস আই নট ইজ ইকুয়াল টু 0। যেহেতু কোনো কারেন্ট আসতেছে না, তিনটা কারেন্টই কিন্তু বের হচ্ছে। এন্ড আমরা আই আর এর মানও জানি, এন্ড আই এর মানও জানি, শুধুমাত্র আই নট এর মান জানি না। সো আমরা আই নট কে লিখতে পারবো মাইনাস আই আর। সো অবভিয়াসলি এগুলা সব কিন্তু টি এর ফাংশন। আমি সব সময় লিখতেছি না, বাট বুঝে নিতে হবে সব সময় এগুলা সবই টি এর ফাংশন ইন্ডিকেট করতেছি, কারণ আমরা ট্রানজিয়েন্ট রেসপন্সে আছে। এন্ড ট্রানজিয়েন্ট রেসপন্সে আমরা অলওয়েজ টি এর ফাংশন আকারেই সবগুলা মান বের করি। এন্ড তাহলে মাইনাস আই এর মান হবে, এটা ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। সো 10.67 ইনভার্স 2t প্লাস আই নট এর মান কত পাইছিলাম জানো? সরি আই এর মান কত পাইছিলাম? এই যে 16 ইনভার্স 2t, রাইট? সো ডান পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সো এটা হয়ে যাবে -16 ইনভার্স 2t। সো এখান থেকে আমরা আই নট অফ 15 এটা পেয়ে যাবো। এটা কত হবে? 10.67 মাইনাস 16, দ্যাট মিনস এটা হবে -5.33, -5.33 ইনভার্স 2t। এগুলো সবগুলো কি ফাংশন আকারে আসবে। সো আমার দুইটা মান বের করা হয়ে গেছে, আনসার এটাই আনসার। আর আরেকটা মান বের করা বাকি, সেটা হচ্ছে বিন। এখন বিনট তো আমরা এই যে 1 নম্বর সমীকরণ বের করছি, এখানে দুইটা মান বের করলে বসে দিলে তো আমরা আনসারটা পেয়ে যাবো। সো আমি জাস্ট আনসারটা বসিয়ে দিব। এখানে আমি জাস্ট আই নট এর জায়গায় এই মানটা বসাবো, এন্ড ভি নট এর আর বাকি সব তো দেওয়াই আছে, শুধুমাত্র ডান পাশে নিয়ে আমি একবার ক্যালকুলেশন করলে আমার আনসারটা বের হয়ে যাবে উচিত। সো আমি তাহলে 1 নং এর মানগুলো বসাবো। সো পুটিং অল দ্য ভ্যালু এট 1। সো আমি সবগুলো মান বসাই। -4 ইনটু আই নট আমি ডিরেক্টলি মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। -4 ইনটু -5.3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। এন্ড 5.3 ইনটু 4 কত? 5.3 ইনটু 4 হবে আমার 21.3, রাইট? সো 21.32 ইনভার্স 2t -32 ইনভার্স 2t প্লাস ভিনাইট অফ t। সো আমি জাস্ট এই দুটা মান যোগ করে তারপর আমি ডান পাশে নিয়ে যাবো। সো আমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেলছি।
এটা হবে আমার 21.32 মাইনাস 32, দ্যাট মিনস -10.68। সো আমার ডান পাশে হয়ে গেলে মাইনাস প্লাস হয়ে যাবে। সো 10.68 ইনভার্স 2। সো এটা আমার আনসার হয়ে যাবে ফাইনাল। সো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাহলে। সো আমার তাহলে ৩ টা মান বের করতে বলছিল। আমাদের এই ৩ টা মানই বের হইছে। সো আমাদের এটা হবে একটা, অ্যান্ড এটা হবে একটা, অ্যান্ড এটা হবে একটা। তো আমাদের মেইন ৩ টা মান বের করা হয়ে গেছে, ভি নট অফ টি, আই নট অফ টি অ্যান্ড আই অফ টি। বাট স্টিল আমাদের আনসারটা কমপ্লিট হয় নাই। বিকজ অফ আমাদেরকে হচ্ছে বলা হয়েছিল যে অল টাইম অফ টি, অর্থাৎ টি যেকোনো টাইমের জন্য করতে হবে। সো আমরা দেখতে পাচ্ছিলাম টি এর ২ টা কেস অ্যারাইজ করতেছিল, টি লেস দেন 0 অ্যান্ড টি গ্রেটার দেন 0। সো আমাদের ২ টা কেসের জন্য দেখাইতে হবে প্রত্যেকটা মানকে। সো অর্থাৎ প্রত্যেকটা আই অফ টি, ভি নট অফ টি, আই নট অফ টি, তিনটাকেই আমরা ডাবল কেসের জন্য দেখাবো। সো এই কাজটি আমি করবো এখন। সো আমাদের অ্যাকচুয়ালি সবকিছুই করা আছে, জাস্ট হালকা একটু কাজ করতে হবে। সো আমার একটু জায়গা দরকার, আমার এগুলো একটু ক্লিন করতে হবে। আমাদের এই পার্ট গুলো তো আর লাগতেছে না, এগুলো মুছে ফেলবো, ঝামেলা। ওকে, সো আমরা যদি এখন একটু খেয়াল করি, আমাদের আই অফ টি এর মান তো আমরা পাইছি। এটা কখন? এটা হচ্ছে যখন টি গ্রেটার দেন জিরো, মানে ট্রানজিয়েন্ট রেসপন্সের জন্য। আর তাহলে টি লেস দেন জিরোতে আমরা কত পাইছিলাম? টি লেস দেন জিরোতে আমরা বের করছিলাম আই অফ আই জিরো, মানে 16 অ্যাম্পিয়ার। এটা ছিল টি লেস দেন জিরোতে। তার মানে আমাদের একটা আনসার অলরেডি হয়ে গেছে। সেটা হচ্ছে, তাহলে আমরা আই অফ টি কে আমরা দুইটা কেসের মাধ্যমে এক্সপ্রেস করব। আই অফ টি অর্থাৎ ইন্ডাক্টরের মধ্যে যে কারেন্ট যাচ্ছিল ওটার ভ্যালু 16 অ্যাম্পিয়ার ছিল যখন টি লেস দেন জিরো, অ্যান্ড এই ভ্যালুটা 16 ইনভার্স টোয়াইস টি, অর্থাৎ ট্রানজিয়েন্ট রেসপন্সের মানে অ্যাকচুয়ালি এটা হয়ে গেছে তখন যখন টি গ্রেটার দেন জিরো। সো আমাদের এটা একটা আনসার, এটা ফাইনাল আনসার অবভিয়াসলি। অ্যান্ড তারপর হচ্ছে আই নট এর জন্য যদি করি, এটা আই নট এর এটা তো হচ্ছে টি গ্রেটার দেন জিরোর জন্য, ট্রানজিয়েন্ট রেসপন্সের জন্য। সো টি লেস দেন জিরোতে কত ছিল এটা আমাদের বের করে দেখানো উচিত। তো টি লেস দেন জিরোতে কত ছিল এটা কিভাবে বের করবো? সিম্পল, টি লেস দেন জিরোতে আমার এটা কানেক্টেড ছিল, মানে এদিকে 24 অ্যাম্পিয়ার আসতেছে, অ্যান্ড এটা শর্ট সার্কিট ছিল। অ্যান্ড এটা যেহেতু শর্ট সার্কিট, তার মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কোনো কারেন্ট যাচ্ছিল না। তাহলে আমি যদি এখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে দিই, এদিকে যাচ্ছিল 16 অ্যাম্পিয়ার, যেটা একটু আগে আমরা বের করছিলাম, এই যে এই 16 অ্যাম্পিয়ারটা। এদিকে আসতেছিল 24 অ্যাম্পিয়ার। সো আমি যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, আমার যাচ্ছে হচ্ছে 16 যোগ আই নট, অ্যান্ড আই নট অফ জিরো অবভিয়াসলি, মানে জিরো জিরো টাইমের আগে, অ্যান্ড আসতেছিল 24 অ্যাম্পিয়ার। সো এখান থেকে আমার আই নট জিরো, এটাকে আমি লিখতে পারি 24 - 16, দ্যাট মিনস 8 অ্যাম্পিয়ার। সো আমার তাহলে আই নট জিরো, অর্থাৎ টি লেস দেন জিরো টাইমে আমাদের এই রেজিস্ট্যান্স এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছিল ওই মানটা ছিল 8 অ্যাম্পিয়ার। সো আমার এটারও ডাবল কেস পাওয়া হয়ে গেছে। সো আমি এটাকে এখন ফাইনালি দেখাবো এভাবে। আই অফ টি এর মান এভাবে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর লিখবো 8 অ্যাম্পিয়ার যখন টি লেস দেন জিরো, অ্যান্ড এই মানটা কখন? যখন টি গ্রেটার দেন জিরো, মানে -5.33 ইনভার্স 2t যখন টি গ্রেটার দেন জিরো। সো এটা আমাদের সেকেন্ড ফাইনাল আনসার। অ্যান্ড আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে বি নট অফ টি। সো বি নট অফ টি ও সেম, এবার যাচ্ছিল 16 অ্যাম্পিয়ার। এই 16 অ্যাম্পিয়ারই হচ্ছে আমার এই 2 ওহমের মধ্যে দিয়ে আসতেছিল। তো 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপই তো হচ্ছে আমার ভি নট। তো ইনিশিয়াল মোমেন্টে সরি, টি লেস দেন জিরো টাইম আমার এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল 16 অ্যাম্পিয়ার। তাহলে এই রোধের মধ্যে আমার যে ভোল্টেজ ড্রপ, এটা হবে 16 × 2, দ্যাট মিনস 32 ভোল্ট। সো তার মানে আমার ভি নট অফ জিরো অবভিয়াসলি 32 ভোল্ট। সো এটাও যদি আমি গুছিয়ে লিখে দিই, তাহলে 32 ভোল্ট ছিল যখন টি লেস দেন জিরো, অ্যান্ড 10.68 ইনভার্স 2t হয়ে গেছে যখন টি গ্রেটার দেন জিরো। সো এগুলোই হচ্ছে আমাদের তাহলে ফাইনাল আনসার। বুঝে গেছে। আসসালামু আলাইকুম।